সম্প্রতি সর্বশিক্ষা মিশনের যে রিপোর্ট আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদের সকলের জন্য। যে রিপোর্ট সর্বশিক্ষা মিশনের, সেখানে কিন্তু তফসিলি জাতি এবং জনজাতির ক্ষেত্রে স্কুল ছুট বেড়ে দ্বিগুণ হয়েছে, যেমনটা কিন্তু রাজ্য সর্বশিক্ষা মিশনের রিপোর্ট। এবং তার উপরে মাধ্যমিক স্তরে রাজ্যের প্রায় সব স্কুলেই কম বেশি এই চিত্র ফুটে উঠেছে, অর্থাৎ স্কুল ছুটের সংখ্যা বাড়ছে প্রাথমিকে, মাধ্যমিকে। এবং চরম চিন্তায় রাজ্য সরকার। এখন প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকার যেটা রিপোর্ট দেখাচ্ছে, সেখানে যেমন উদ্বিগ্ন রয়েছে, ঠিক অপর আরও একটি দিক রয়েছে। অবশ্যই আমরা পরবর্তীতে সেই দিকটিতে বা সেই দিকের বিষয়ে আলোচনা করছি। প্রথমেই যে খবর, শিক্ষার হতশ্রী চেহারা, এবার উত্তরপ্রদেশকেও হার মানালো পশ্চিমবাংলা। কেন্দ্রের রিপোর্টে একেবারে নিদারুণ উদ্বিগ্নের মুখে রাজ্যের শিক্ষার যে ছবি পশ্চিমবাংলার, তাতে কিন্তু চরম আশঙ্কা বা চিন্তার ভাঁজ রাজ্য সরকারের কপালে। ড্রপ আউটের সংখ্যা বেড়ে 12%, এক লাফে নবম দশমে। বাংলার থেকে কম ড্রপ আউট রয়েছে উত্তরপ্রদেশে এবং রাজস্থানেও, যে তথ্য দিয়েছে কেন্দ্র সরকার। রাজ্যে 6000-এরও বেশি স্কুল রয়েছে, আপনারা সকলে জানেন, এবং সেই সকল স্কুলে নাকি মাত্র একজন করে শিক্ষক রয়েছে। ইতিমধ্যেই 4500-এর বেশি স্কুল বন্ধের মুখে। আপনারা যদি দেখেন এসএসকে এমএসকে যে সকল শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই রাজ্য জুড়ে জেলায় জেলায় শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে ডিএমকে তারা ডেপুটেশন দিচ্ছেন। তাদের দাবি কি, যে এসএসকে এমএসকেগুলিকে বাঁচাতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আজকের যে প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। এবং এই যে ড্রপ আউটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে কেন্দ্রীয় রিপোর্ট যা বলছে, পশ্চিমবাংলায় শিক্ষার যে অবস্থা তা কিন্তু ভালো নয়। আপনারা জানেন একাধিক স্কুল বন্ধের মুখে, প্রায় 4500 স্কুল বন্ধের মুখে। তার কারণ কি, ওই স্কুলগুলোতে কোনো এনরোলমেন্ট নেই, এমনই ভয়াবহ রিপোর্ট দিয়েছে কেন্দ্র সরকার। যাই হোক, কেন্দ্র এবং রাজ্যের যে রিপোর্ট, তাতে কিন্তু বিতর্ক থাকতেই পারে, সেখানে রাজনীতি থাকতেই পারে। কেন্দ্র দোষ চাপায় রাজ্যের ওপর, রাজ্য দোষ চাপায় কেন্দ্রের উপর। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, যেটা বিশেষজ্ঞদের ব্যাখ্যা, যে 100 জন পড়ুয়া নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠছে, কিন্তু সেখানে শিক্ষায় থাকছে 88 জন, অর্থাৎ 12 জন ড্রপ আউট। প্রাথমিকের ক্ষেত্রেও ঠিক একই, অর্থাৎ এই যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি, তার কারণ কি, অনেকেই যারা স্কুলে ছাড়ছেন, তারা সকলেই কাজের তাগিদে শিশু শ্রমিক হয়ে যাচ্ছে, বা কেউ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। কিন্তু প্রশ্ন উঠছে, সর্বশিক্ষা মিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে, রাজ্য সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে যে রিপোর্ট, যে তফসিলি জাতি এবং জনজাতির ক্ষেত্রে স্কুল ছুট বাড়ছে, প্রায় দ্বিগুণ হয়েছে। মাধ্যমিক স্তরেও কিন্তু একই চিত্র ফুটে উঠেছে। কিন্তু একটা বিষয় যেটা কারণ হিসাবে দেখানো হচ্ছে, যে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা পাস ফেল প্রথা যেহেতু নেই, সেই হিসাবে অষ্টম শ্রেণী পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও নবম শ্রেণীতে মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে, এবং মোটামুটি একটা পড়াশোনার খরচ হয়। সেই কারণেই হয়তো অনেকেই স্কুল ছুট হয়ে যাচ্ছেন, এমনটাও কিন্তু কারণ হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমরা আরও একটি বিষয় বলতে চাই, যে সকল কর্মীদের নিয়োগ করা হয়েছে সর্বশিক্ষা মিশনের আন্ডারে, আমরা তাদের নিয়ে বলতে চাই। কারণ তারা যে কাজটা প্রথম দিকে, শুরুর দিকে যেভাবে কাজটা শুরু করেছিলেন, সেখানে কয়েক বছরের কাজে স্কুল ছুটের সংখ্যা এতটাই কমে গিয়েছিল। কিন্তু তারপর সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষাকর্মী রয়েছেন, সেখানে পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু সহ সকল ধরনের কর্মীদের এই মুহূর্তে যে বেতন বা ভাতা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বঞ্চনা, নির্দিষ্ট পরিমাণে বেতন কাঠামো না দেওয়া, যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা না দেওয়া, এইগুলি কি কারণ হিসাবে বিবেচনা করা যায় না, বা এগুলি কি কারণ হিসাবে রাখা যায় না? বন্ধুগণ, আরও একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি, স্কুল ছুট কমাতে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন শিক্ষক সংগঠনগুলি।
সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনগুলিও কিন্তু এই অভিযোগ তুলতে পারে। কেন তুলবে না? 2025-এ দাঁড়িয়ে একজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যে বেতন বা ভাতা পাচ্ছে মাত্র 10,000 12,000 টাকা, তাতে কিভাবে তাদের সংসার চলবে? একজন চুক্তিভিত্তিক শিক্ষক বলছেন যে বাড়িতে গিয়ে মেয়েদের মুখের দিকে তাকাতে ভয় হয়। তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কালকে কি খাবে, কি করে তাদের ভবিষ্যৎ গড়বে, আদৌ কি পরিবারটাকে চালাতে পারবে, এই চিন্তাটা তার মাথায় এসে যায়। এবং এই চিন্তাটা নিয়েই একজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বর্তমানে 2025-এ দাঁড়িয়ে স্কুলে যায় এবং স্কুল থেকে আসে। সেখানে সরকারের যে মিথ্যাচার আপনারা দেখেছেন, এক মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে হলফনামা দিচ্ছেন, 5 দিনের ক্লাস, 4টি করে পিরিয়ড, সপ্তাহে 20টি পিরিয়ড, মাত্র 3 ঘন্টার কাজ। অর্থাৎ এই যে একটা দ্বিমুখ চেহারা বলতে পারেন, সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, কোনো সরকারই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের ভালো নজরে দেখছে না। অর্থাৎ স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, পশ্চিমবাংলায়ও তা দেখা যাচ্ছে। কেন্দ্রের রিপোর্ট বলছে পশ্চিমবাংলায়, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকেও ড্রপ আউটের সংখ্যা বেশি। কেন্দ্র দেখছে যে 12% ড্রপ আউট কেন্দ্র রিপোর্টে যেটা দেখানো হচ্ছে। সেখানে আবার যে সকল কারণগুলি উল্লেখ করা হচ্ছে সেগুলির নিয়েও কিন্তু সমালোচনা হওয়া উচিত, বা সেগুলো নিয়েও আলোচনা হওয়া উচিত বলে আমরা মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, স্কুল ছুট বাড়লে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু দেখার। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, নবম শ্রেণীতে মিড ডে মিল বন্ধ হলো, ট্যাবের টাকা দেওয়া হয়, সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা মনে করছে শুধু এগুলি করলেই হবে না, নিয়মিত শিক্ষক নিয়োগ করতে হবে। এবং সেই সঙ্গে আমরা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সেই সঙ্গে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা এসএসএ কর্মী রয়েছেন, সর্বশিক্ষা মিশনের রিপোর্ট বলছে 12% যদি ড্রপ আউট হয়, তাহলে কোথাও না কোথাও এর নেপথ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ এসএসএ কর্মীদের বঞ্চনাও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে বা ফেলতে পারে। ভাবা উচিত, এই বিষয়গুলি কিন্তু আলোচনায় আনা উচিত। অবশ্যই শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে, অবশ্যই ট্যাব, সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে জুতো, ব্যাগ থেকে শুরু করে খাতা কলম সবই দেওয়া উচিত। কিন্তু সেই সঙ্গে চুক্তিভিত্তিকদের যে অবস্থা রয়েছে, তাদের যে বঞ্চনা রয়েছে, তাদের ভবিষ্যৎ, সেই বিষয়টাও কিন্তু আলোচনায় রাখা উচিত বা ভেবে দেখা উচিত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের। আপনারাও কি আমাদের সঙ্গে সহমত? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।